অ্যাম্বুলেন্স? ওটা অ্যাম্বুলেন্স না, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স। যদি তোমরা উইলির মতো সঠিক প্রনাউন্স করতে চাও তাহলে ডাউনলোড করো কুকু টিভি কিডস অ্যাপ और एवरीडे कुछ नया सीखो। কুকু টিভি। আমি এই টেবিলটাকে সরাতে চাইছি, কিন্তু এটা খুব ভারী। সঞ্জীব, সঞ্জীব, এদিকে এসো আর আমার সাহায্য করো। কি ভারী, এটা একেবারে সম্ভব নয়। বাবা, বাবা, আমাদের সাহায্য করো। ও হ্যাঁ, অবশ্যই, একটু সরে যাও। এবার সবাই একসাথে, 1 2 3 ঠেলো। দাদু, মা একা একা টেবিলটাকে সরাতে পারছিল না। মা আর বাবাও টেবিলটাকে সরাতে পারলো না, কিন্তু যখন তুমি গেলে টেবিলটা সরে গেল। তুমি কত শক্তিশালী! সেটা নয় নায়রা, কিন্তু টেবিলটা সরানো গেল শুধু তুমি আসার পর। ঠিক আছে, একটা গল্প বলি তাহলে। ইয়েস, স্টোরি টাইম। অনেক দিন আগে একজন শিকারী জঙ্গলে ফাঁদ পেতে পাখি ধরতো আর ধনীদের কাছে বিক্রি করত। কি সুন্দর ফাঁদ! আমি কিছু শস্যও ছড়িয়ে রেখেছি পাখিদের বোকা বানানোর জন্য। আমি সন্ধেবেলা এসে দেখব আমি কি পেলাম। কিছু সময় পরে একদল পায়রা ওই জায়গার উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আরে দেখো, এখানে অনেক শস্যদানা পড়ে আছে, এখানে দাঁড়িয়ে কিছু শস্য খাওয়া যাক। আরে না, এটা তো ট্র্যাপ। আমরা সবাই বিপদে পড়ে যাব। দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই ঘাবড়ে যেও না। বন্ধুরা, আমরা যদি ভয় পেয়ে ঘাবড়ে যাই তাহলে আমরা কখনোই এর থেকে বেরোতে পারবো না। শান্ত হয়ে আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, আমি কিছু ভেবেছি। আমরা যদি একে একে উড়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমরা পারবো না, আবার আটকে যাব। তাই চলো কিছু অন্যরকম চেষ্টা করি। শিকারী চলে আসলো। দাঁড়াও, একা উড়ে গেলে কাজ হবে না, একসাথে করতে হবে। একসাথে ডানা ঝাপটে উড়ে যেতে হবে। বিশ্বাস করো, এটা কাজ করবে। আমাদের হাতে সময় নেই। আমি যখন 3 গুনবো আমরা সবাই একসাথে দানা ঝাপটাবো, যতটা জোরে আমরা পারি। 1 2 বাহ, অনেক সম্পত্তি! আজ রাতে অনেক টাকা রোজগার করব। 3 ও না, আমার পায়রা! ওরা আমার জালটাও নিয়ে উড়ে গেছে। এইভাবে পায়রাগুলো শিকারীর হাত থেকে পালিয়ে গেছিল। কিন্তু দাদু, ওই পায়রাগুলো নেট থেকে কি করে বেরোলো? ও, সেটা সহজ কাজ। ওদের একদল ইঁদুর বন্ধু ছিল। ইঁদুরগুলো নেট কাটতে সময়ই লাগলো না। কি সুন্দর গল্প এটা! হ্যাঁ, পায়রাগুলো একা সেটা করতে পারতো না, তারা পালাতেই পারতো, কারণ একসঙ্গে কাজ করেছিল। ও, এই কারণেই টেবিলটা সরেছিল, কারণ তোমরা 3 জন মিলে কাজটা করলে। হ্যাঁ, ঠিক বলেছো, একতাই বল। এবার তোমরা সবাই টেবিলে এসো আর ডিনার করে নাও।